সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জীবন নিয়ে লেখা আমার দুটো কবিতা শোনাতে। পাশাপাশি আমার কাছে জীবনবোধ এবং মানুষের জীবন কেমন সে সম্পর্কে আমার ছোট্ট একটি বিশ্লেষণধর্মী আলোচনা শোনাবো। তো প্রথমেই মানুষের জীবন যে অমূল্য সম্পদ সৃষ্টিকর্তা থেকে প্রাপ্ত হয় মানুষ, যার কারণে জীবদেহে সেই প্রাণশক্তির উপস্থিতি আমাদেরকে বাঁচিয়ে রাখে। প্রাণশক্তি যখন শেষ হয়ে যায় তখন সেই জীবদেহকে মানুষ মৃত লাশ হিসেবে গণ্য করে। অর্থাৎ আমাদের প্রতিদিনকের যে বেঁচে থাকা, প্রতিদিনকের যে অনুভূতি, প্রতিদিনকের যে প্রত্যাশা, তা শুধুমাত্র আমাদের জীবনশক্তিকে কেন্দ্র করেই বয়ে চলেছে। আর সেই জীবন কত সুন্দর হতে পারে এবং সেই জীবন আমাদের জন্য কত বেশি আকর্ষণীয় হতে পারে, সেই উপলব্ধি থেকেই আমার এই কবিতা দুটি লেখা। তো প্রথম কবিতাটি পড়ছি আমার প্রকাশিত নির্ঘুম জানালা এই বইটি থেকে। এই বইটি 2018 সালে বাংলা একাডেমিক আয়োজিত জাতীয় গ্রন্থমেলা থেকে প্রকাশিত হয়েছিল। কবিতার নাম জীবন কি সুন্দর। আহা, জীবন কি সুন্দর। প্রতি রাতের আধার মুছে সূর্য ওঠা ওই ভোর। কেবল দুঃখ, মেজাজ রুক্ষ, কেবলই হতাশা, তবু স্বপ্ন করে ধন্য দেখার এক আশা। আহা, স্বপ্ন কি অপরূপ। শুধু ঘুমের মানে যেন বোবার মতো নিশ্চুপ। আসে স্বপ্ন, করে ছিন্ন সকল বেদনা, যত বড় হোক হৃদয়ের শোক, চোখ মুদলে থাকে না। আহা, চোখ দুটো কি রহস্য, কি দারুণ দেখতে লাগে চমৎকার বিশ্ব। দেখে দৃশ্য, বুনে শস্য, ফসল তুলে গুনে, আঁকছে ছবি এ এক কবি, চোখ দিয়ে মন চিনে। আহা, মনটা কি বিচিত্র, হাজার রঙে মিশিয়ে আঁকে কি চমৎকার চিত্র। মনের কোণে ক্ষণে ক্ষণে আসে ভাবনার ঢেউ, কেউ বুঝে কেউ পায় না খুঁজে, মন রাখে না মনে এও। আহা, জীবন কত সুন্দর, সব না হ্যাঁ হয়ে যায়, না ভাবলে আমার তোর। জীবনের অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করা বা তুলে ধরা সত্যি অত্যন্ত কঠিন। কারণ আমরা আমাদের জীবন বলতে যা বুঝি সেটি আমাদের জীবন থেকে প্রাপ্ত অভিজ্ঞতার সমষ্টি। আমাদের জীবন চলে যাওয়ার সাথে সাথে সেই অভিজ্ঞতা, সেই অনুভূতি, সেই বিচার বুদ্ধি করার সক্ষমতা সব কিছু একসাথে শেষ হয়ে যাবে। আমাদের যা কিছু সম্পর্ক, যা কিছু সম্পদ, যা কিছু নিজের বলে দাবি করা, এই সব কিছুই শেষে যাবে যখন আমাদের প্রাণশক্তি আমাদের সাথে আর থাকবে না। তখন আমাদের অস্তিত্ব আমাদের নিজেদের কাছে যেমন নিঃশেষ হয়ে যাবে, একই রকমভাবে এই পৃথিবীতে টিকে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মতো আমিও একজন অতি সাধারণ তুচ্ছ নগণ্য অনুভূতি হিসেবে সাময়িক সময়ে সামান্য একটু দোলা দিয়ে যাবে। ব্যাস, এটুকুই। তারপরে আর 5টা দিনের মতো সব কিছু স্বাভাবিকভাবে চলবে, সব কিছুই হবে একই রকম। এইভাবেই আমাদের পূর্ব প্রজন্ম শেষ হয়ে গিয়েছে। আমরা মনে রাখতে পেরেছি শুধুমাত্র 3 থেকে 4 প্রজন্মের নাম। তারপরে আমাদের পূর্বপুরুষের সন্ধান আমরা কেউই সঠিকভাবে আর বলতে পারি না। শুধু কল্পনা করুন তো, আপনি
এখন এই পৃথিবীতে আছেন, আপনার অস্তিত্ব ধারণ করছে আপনার সন্তান বা আপনার বংশের কেউ, বা আপনার অস্তিত্ব আপনি নিজেই ধারণ করছেন। ধরে নিলাম যে আপনার সন্তান আপনার বংশের অস্তিত্ব ধারণ করছে, অর্থাৎ আপনি চলে যাওয়ার পরেও আপনার সন্তান আপনাকে মনে রাখবে। তার সন্তান, হ্যাঁ, তার সন্তান আপনার নাতি সম্পর্কের হবে, সুতরাং ঠাকুরদা বা দাদা হিসেবে আপনাকে অবশ্যই মনে রাখবে বা আপনার নামটা মনে রাখবে। তার সন্তান, কেউ কেউ হয়তো মনে রাখবে ঠাকুর দাদার বাবার নাম কি, বাট তার পরের প্রজন্ম আপনার নাম হয়তো মনে নাও রাখতে পারে। যদি তার পরের প্রজন্ম যেতে চাই, হয়তো আপনার নামে বংশের কেউ ছিল এমন একটা অনুভূতি তার ভিতরে থাকবে না। এটি আমাদের স্বাভাবিক পথ চলা এই পৃথিবীতে। প্রতিটি মানুষের জীবনচক্র শেষ হয়ে যাওয়ার পরে তাকে মনে রাখার মতো 3 পুরুষ বা 4 পুরুষ, অর্থাৎ সব মিলে 150 থেকে 200 বছর। হ্যাঁ, এই কালের পরিক্রমায় উত্তরণ ঘটেছে কিছু মনীষীর, যারা দীর্ঘদিন মানুষের হৃদয়ে বসবাস করে, কবি, সাহিত্যিক, লেখক, অভিনেতা এবং অবশ্যই ভালো রাজনৈতিকবিদ। কিন্তু তাদের অবস্থানও শুধু যদি চোখ বন্ধ করে আজ থেকে 500 বছর আগে দেখেন, সেই সব পরাক্রমশালী রাজা, সেই সব পরাক্রমশালী সম্রাট আজ শুধুমাত্র তারা ইতিহাসের পাতায় কয়েকটি নামের মতোই সংক্ষিপ্ত। তাদের সেই পরাক্রম, তাদের সেই বেঁচে থাকার গৌরব অনেকটাই মলিন হয়ে গিয়েছে আমাদের স্বাভাবিক এই পথ চলায়। আজ থেকে 100 বছর পরে বা 200 বছর পরে আজকের যা কিছু অনুভূতি সব কিছুই তখন হয়ে যাবে পুরাতন এক ধ্যান ধারণা। চিন্তা করতে পারেন, আমরা অনেক ক্ষেত্রে এই পৃথিবীতে যারা নতুন আসছে, যাদের এখন মাত্র জন্ম হয়েছে বা যারা এখনও শিশু বা শৈশব পার করছে, তাদেরকে আমরা অনেকেই আধুনিক প্রজন্মের সন্তান হিসেবে অনেক বেশি অগ্রগামী বা ইংরেজিতে ফাস্ট, এইভাবে আমরা তাদেরকে ট্রিট করি বা গণ্য করি। কেন তারা গতিশীল হবে না? তারা নিশ্চয় 2000 সাল বা 1990 সাল বা 2010 সাল বা 2024 সাল তাদের জন্য না, তাদের জন্য 2050, 2075 সাল। সে সময় পৃথিবীর সব কিছুই আজকের থেকে অনেক বেশি গতিশীল হবে। সুতরাং সেই গতির সাথে টক্কর দেওয়ার জন্য আজকের শিশু এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে সেই ধরনের জ্ঞান নিয়ে। তাই অনেক বাবা মা হঠাৎ করে 3-4 বছরের ছেলে যখন হোয়াটসঅ্যাপে তার বাবা মাকে ফোন দিয়ে ফেলে, খুব আশ্চর্য ভঙ্গিতে হয়তো চিন্তা করে, বাবা হোয়াটসঅ্যাপ চালানো কি পেটের ভিতর থেকেই শিখে আসলো? অনেকটা হয়তো সেরকমই। তো আগামী প্রজন্ম যেভাবেই তৈরি হোক না কেন, অবশ্যই আগামী সময়ের সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে তাদেরকে গড়ে তোলাই আমাদের বর্তমান প্রজন্মের কাজ। অবশ্যই তাদেরকে তাদের মতো করে চলতে দেওয়া, তাদের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা দেওয়া আমাদের প্রত্যেকটা পুরাতন প্রজন্মের মানুষের এক ধরনের দায়বদ্ধতা। এবং অবশ্যই এই পৃথিবীটিকে বাসযোগ্য রাখার জন্য এবং জীবনধারণের জন্য সুন্দর এবং পরিবেশ বান্ধব, যেখানে মানুষের জীবন নিরাপদ, তেমন একটা আবাসভূমি আমাদের রেখে যাওয়াটাও অত্যন্ত জরুরি। এবং এটি আমাদের মানব সভ্যতার প্রতি প্রতিটি মানুষের একটি দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতার গল্প শেষ করব একটি জীবনের গান এই লেখাটি দিয়ে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন ইউটিউব এবং ফেসবুকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওগুলো শেয়ার করে নতুন নতুন মানুষের মাঝে সেগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলটি বা এই ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমার ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজনটি শেষ করব জীবনের গান দিয়ে।
এই লেখাটি আমার আরেকটি কাব্যগ্রন্থ মন বেড়িতে মন, যেটি 2017 সালের 21শে গ্রন্থমেলা থেকে প্রকাশিত হয়েছিল নন্দিতা প্রকাশ এই পাবলিকেশনের মাধ্যমে। তো সেই বইয়ের কবিতাটি পড়ছি, জীবনের গান। জীবন হলো আনন্দ ঘর, প্রাণ হলো এক উৎসব। এই জীবনে সবই মিলে একই রকম ভাবলে সব। একই রকম মানুষ সবাই, এক মহানের পূজারী। একই রক্ত ধরে ধমনী, এক উদ্দেশ্যে সঞ্চারী। একই রকম ভাবলে সুখ, দুঃখও নিলে বরাবর। অনুভূতি শূন্য হলে আত্মা হয় এক ভ্রমর। উড়ে ভ্রমর প্রেমের টানে, মায়া কাননের কুসুম নীড়ে। পরমাত্মা ছুটে যেন সংসারী এক কামের তোড়ে। সেই কামনার বিসর্জনে দীপ্ত হলে দুই নয়ন। সবখানেতে মিলে উৎসব, সফল হয় এই জীবন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। ধন্যবাদ।